আমাদের মাঝে আলোচনা পেশ করছেন জনাব আলহাজ শামীম বিন সাইদি সাহেব। হযরতকে আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد মোহাম্মদের সাথে আমরা সকলে সমস্যারে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله হযরত উলামায়ে কিরাম মন্তলি আল হেরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মন্তলি আল হেরা ইসলামী সমাজ কল্যাণের প্রধান উপদেষ্টা হযরত মাওলানা রশিদ আহমদ মজুমদার হাফিজাহুল্লাহ, আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচকবৃন্দ, কিছুক্ষণ আগে আমাদের সামনে যিনি অত্যন্ত জ্ঞান গর্ভ আলোচনা করে গেলেন, গোটা বাংলাদেশের কোরআনের কম্পিউটার যাকে বলা হয়, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক স্কলার হযরত মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, এই মাত্র যিনি বিদায় নিলেন, আমাদের পিরোজপুরের গর্ব, গোটা বাংলাদেশের বিতর্কিতবিহীন একটা দরবার, সরসিনা দরবার শরীফ, সরসিনা মাদ্রাসারই আপনাদের প্রিয় কোরআনের পাখি যে মাদ্রাসার ছাত্র ছিলেন, সেই দরবারের
ছোট পীর সাহেবজাদা জনাব মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, লাঙ্গলকোট লালমাই উন্নয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আপনাদের প্রিয় মুখ, জনপ্রিয় জননেতা মাওলানা ইয়াসিন আরাফাত আপনাদের সামনে কিছুক্ষণ পরে আলোচনায় আসবেন। জনপ্রিয় বক্তা মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামনে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত কিশোর, তরুণ, যুবক, মুরব্বিয়ান ভাইয়েরা, প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন, তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দিনের বেলা জোহরের আগে এরকম একটি সুন্দর পরিবেশে কোরআনের কথা শোনার, জানার যে সুযোগ করে দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে সমস্বরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে ধন্যবাদ জানাই মন্তলি আল হেরাস ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে, যারা এত সুন্দর একটি আয়োজন করলেন। আপনাদের আমাদেরকে কোরআনের এই আয়োজনে দাওয়াত দিলেন, প্যান্ডেল করলেন, মাইকিং করলেন, আমাদেরকে বসার ব্যবস্থা করলেন, এত খরচ করলেন, শ্রম দিলেন, মেধা দিলেন। এই আয়োজক কমিটিকে ধন্যবাদ দেওয়া উচিত কিনা? উচিত। আমরা আপনাদের সকলের পক্ষ থেকে আমি মন্তলি আল হেরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে, পরিষদের সাথে সম্পৃক্ত সকল ব্যক্তিবর্গকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আয়োজনকে কবুল করুন। দোয়া করি এই মাহফিলের মাধ্যমে এই এলাকাকে আল্লাহ তাআলা আবাদ করে দিন। সেই সাথে হাসরের দিন, শেষ বিচারের দিন, কঠিন মুসিবতের সময়, যখন আপনার আমাদের কেউ কারো কোনো উপকারে আসবো না, সেই সময় এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়, বলি আমিন। আরো একটি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় ভাই মাওলানা জাফর আহমদ মজুমদারকে, যার বিশেষ তত্ত্বাবধান, যার কারণে আজকের এই মাহফিলের আয়োজন, যিনি ঢাকা শহরে 7টি মাদ্রাসা পরিচালনা করেন এবং কিছুদিন আগে
আপনাদের এই লাকসামে আরো একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তিনি চাচ্ছেন এই পুরো অঞ্চলটি, তার মনের ইচ্ছা, এই পুরো অঞ্চলটি কোরআনের পাখিতে গুঞ্জরিত হোক, অসংখ্য মানুষ কোরআনকে জানুক, বুঝুক। আল্লাহ তাআলা তার এই নেক নিয়তকে কবুল করুন, তাকে নেক হায়াত দান করুন, সুস্থ রাখুন। সমাজের জন্য, আমাদের জন্য, এই দেশের জন্য আল্লাহ তাআলা তাকে দিয়ে আরো অনেক খিদমতকে কবুল করুন। তিনি মাত্র বলছিলেন অযোগ্য, অক্ষম। আমরা এরকম অযোগ্য অক্ষম মানুষ আরো বেশি চাই, চাই কিনা? সবাই চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার সকল প্রকার অযোগ্যতা, অক্ষমতা বিপরীতে আল্লাহর কুদরত দিয়ে তাকে যোগ্যতা এবং সক্ষমতা বাড়িয়ে দিন। আমিন। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানিয়েছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনে 82 বার আসছে আকিমুস সালাহ। কতবার? আরো কিছু আয়াত আছে যেখানে জিকিরের মাধ্যমেও সালাতের কথা বলা হয়েছে, যে কারণে বলা হয় 86 বার। এত গুরুত্ব দেওয়া হয়েছে নামাজের ব্যাপারে, নামাজের ব্যাপারে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে বারবার আল্লাহ তাআলা মুসলমানদেরকে, মানুষকে নামাজের জন্য আহ্বান করেছেন, নামাজকে কায়েম করার জন্য বলেছেন। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি কথা তিনি প্রথমে কোরআন নাজিল হওয়ার সময় বলেন নাই। কোরআন নাজিল করার সময় সর্বপ্রথম আয়াত দিয়েছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী। কেন? পড়ার জন্য কেন বললেন? কারণ আপনি যদি নামাজ আদায় করতে চান, নামাজকে প্রতিষ্ঠা করতে চান, তবে নামাজ কোন কোন ওয়াক্তে পড়তে হবে, কয় রাকাত পড়তে হবে, কোন সময় আল্লাহকে ডাকতে হবে, কোন সময় আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হবেন, কোন সময় ডাকা যাবে না, কয়টা সেজদা দিবেন, এই জিনিসের জ্ঞান যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে কি আমরা সঠিকভাবে নামাজ আদায় করতে পারবো? পারবো না। পারবো না বিধায় আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে জ্ঞান অর্জন করার জন্য বলেছে। কেউ কেউ আবার মনে করেন যে বিজ্ঞান একটা জ্ঞান, যেটা জেনারেল শিক্ষা, অঙ্ক একটা জ্ঞান, যেটা একটা জেনারেল শিক্ষা, শুধু কোরআনই একমাত্র ইসলামিক শিক্ষা। তাই কি? আপনাদের কি তাই মনে হয়? অঙ্ক কি ইসলামিক শিক্ষা নয়? অঙ্ক সর্বপ্রথম ইসলামিক শিক্ষা। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল হুয়াল্লাহু কি আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? এক, এক এবং অদ্বিতীয়। এই এককে শিক্ষা দিলেন, এক আল্লাহ শিক্ষা দিলেন। অঙ্ক কি বিজ্ঞান শিক্ষা? অঙ্ক কি জেনারেল শিক্ষা নাকি ইসলামিক শিক্ষা? ইসলামিক শিক্ষা। এই যে চন্দ্র সূর্য, এই যে পক্ষী, এই যে মাছ মৎস্য, এই যে উদ্ভিদ, এর সৃষ্টি কে করেছেন? আল্লাহ করেছেন। কে জানিয়েছেন? আল্লাহ জানিয়েছেন। কোথার বিজ্ঞান? কোরআন থেকেই বিজ্ঞান আবিষ্কার হয়েছে। যত বেশি আপনি কোরআনকে জানবেন, তত বেশি বিজ্ঞান সহজ হবে। বিজ্ঞান যত বেশি উন্নত হবে, কোরআন বোঝা আপনার জন্য তত বেশি সোজা হবে। শুনেছেন কিনা? তো আমরা জ্ঞানকে ভাগ করে, জ্ঞানকে কম করে, বিভিন্ন খাতে প্রবাহিত করে আমাদেরকে, নিজেদেরকে ছোট করে ফেলছি। কাজেই আমাদের এই জ্ঞানকে সম্প্রসারিত করার জন্য আমার ভাই এইখানে মাওলানা জাফর আহমেদ মজুমদার একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। এই জাতিকে একটি শিক্ষিত জাতি হিসাবে মানুষের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য তার যে প্রচেষ্টা, আল্লাহ তাআলা সেই প্রচেষ্টাকে কবুল করুন। আপনারা জ্ঞানের যে কথা,
আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন, ভালোবাসেন কিনা? কোরআনের পাখি বলেন। আপনার আত্মীয় হন, ভালোবাসেন কেন? কোরআনের জন্য। এক আল্লামা সাঈদী গোটা বাংলাদেশে কোরআনের দাওয়াত দিলেন, আরো অনেক আলেম ওলামারা দাওয়াত দিচ্ছেন, কিন্তু বেশি ভালোবাসেন, চোখের পানি আসে, যার কথাটা শুনলে বুকের মধ্যে এক ধরনের চিনচিনে ব্যথা ওঠে, মায়া জেগে ওঠে, চোখে পানি চলে আসে। কেন আসে? কারণ কোরআনকে আপনারা তার মাধ্যমে যেভাবে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এইভাবে অনেকেই বলতে পারেন না হয়তো। তিনি চলে গেছেন দুনিয়া থেকে, তাকে হত্যা করা হয়েছে, তিনি চলে গেছেন। তাই বলে কি কোরআনের পাখি আর আসবে না? আল্লামা সাঈদীর মতন আর একজন মানুষ কি আমাদের সৃষ্টি করতে হবে না? চেষ্টা করতে হবে না? চেষ্টা করতে হবে। চেষ্টা করলে এরকম আল্লামা সাঈদী কোরআনের পাখি এই বাংলার মাটিতে আবারও আসতে পারে, পারে কিনা? আমি কামনা করি, দোয়া করি, এই আলহেরা কিডস হেভেন এই মাদ্রাসায় আপনারা সহযোগিতা করবেন, আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় পড়তে দিবেন, এবং এই মাদ্রাসার মাধ্যমে কোরআনকে শিখে একটা সময় আসবে যখন এই মাদ্রাসা থেকে একজন না একজন কোরআনের পাখি সৃষ্টি হয়ে গোটা বাংলাদেশে আল্লামা সাঈদী যেভাবে রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া এবং সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত সকল জনপথে যেভাবে কোরআনের দাওয়াত দিয়েছেন, এইরকম একজন আলেম আলহেরা থেকে সৃষ্টি হোক, পয়দা হোক, জ্ঞানের আলো ছড়িয়ে দিক। এটা কি আপনারা চান? চাই। আল্লাহ তাআলা কবুল করুন। আমরা সেই কামনাই করি যেন এই মাদ্রাসাকেও আল্লাহ তাআলা কবুল হিসাবে কবুল করে নেন। আমরা কিছুক্ষণ আগে যে বিষয়টি বলছিলাম, আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। আপনারা এই নাম বললেই এক ধরনের উত্তেজনা বোধ করেন, ভালো লাগে, শুনতে ভালো লাগে নাকি? তার হত্যার বিচার করতে চান? প্রতিশোধ নিতে চান? কিভাবে প্রতিশোধ নেবেন? কিভাবে নেবেন? কোরআনের পাখি 13টি বছর জেলখানায় বন্দী থাকলেন, একটিবারের জন্য বলেন নাই কষ্টে আছে, একটিবারের জন্য বলেন নাই, বরঞ্চ প্রতিবার যখন দেখা হয়েছে বলেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা সাক্ষী আপনারা নিজেরাও। যে সময় তাকে মিথ্যে কথা বলে হার্ট অ্যাটাকের নামে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হলো, তখন তাকে জিজ্ঞাসা করা হলো কেমন আছেন, কষ্ট হচ্ছে কোনো? তিনি তখন কি বলেছিলেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এবং আমার পাশে এরকম হাত দিয়ে দেখালেন। কাদেরকে? যারা কারারক্ষীরা পাশে ছিলেন, তারা আমাকে অনেক দেখে শুনে রেখেছেন, ঠিক কিনা? দেখেছেন কত সুন্দর করে একটি সালাম দিয়ে, মিষ্টি মধুর একটি জান্নাতি হাসি দিয়ে তিনি চলে গেলেন। পরের দিনের ভিডিও দেখলেন ফেসবুকে, দেখেছেন না? আমিও দেখেছি একই রকম। হাসপাতালের বেডের মধ্যে তিনি বসে আছেন, পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে সুন্দর মতন বসে আছেন। তিনি কি অসুস্থ ছিলেন? তাহলে তার বিদায়টা কি স্বাভাবিক ছিল? স্বাভাবিক ছিল না, মোটেই স্বাভাবিক ছিল না। যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা ওই সময় বুঝতে পেরেছিল আর বেশি দিন থাকার সুযোগ নেই, পালিয়ে যেতে হবে। এই কারণে আল্লামা সাঈদীকে মিথ্যে চিকিৎসার নামে তাকে নিয়ে এসে ইনজেকশন পুশ করার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই, আমরা এই হত্যার প্রতিশোধ দেব ইনশাআল্লাহ। সময় আসবে, সময় আসবে। আমরা দেখতে পাচ্ছি আজকে যে সুন্দর দিন দেখতে পাচ্ছি, আমরা এখানে বসে কথা বলার মতন সুযোগ আমাদের ছিল না। ছিল? 5 জন বসতে বলতো জঙ্গি ষড়যন্ত্র হচ্ছে, সরকার উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে, নাশকতার চক্রান্ত হচ্ছে।
বলতো কিনা? নিয়ে যেত বন্দি করে, ডান্ডা বেরি পরাতো, হাতে হ্যান্ডকাপ পরাতো। আজকে আমি দেখি আর নিজেকে চিন্তা করি যে কি আশ্চর্য, এত বড় বড় চোরদেরকে গ্রেফতার করা হয়েছে, অথচ দেখি কোট প্যান্ট পরে মনে হচ্ছে তারা যেন অফিস করতে যায়। চোরের কি কোনো সম্মান আছে? চোরের কোনো সম্মান আছে? মর্যাদা আছে? কোন ভিআইপি মর্যাদা নাই। চোরকে হ্যান্ডকাপ পরান, চোরকে ডান্ডা বেরি পরান, এদের পালিয়ে যাওয়ার অভ্যাস, যে কোনো সময় পালিয়ে যেতে পারে। আলেম ওলামারা পালায় না, পালায়? আল্লামা সাঈদীকে যখন গ্রেফতার করতে আসে আসরের নামাজের সময়, তিনি শহীদবাগ জামে মসজিদে আসরের জামাত পড়ে আমার ছোট চাচার বাসায় গেছিলেন আমার দাদির সাথে সাক্ষাৎ করার জন্য। জানতে পারলেন, শুনতে পারলেন পুলিশ আসছে, ইচ্ছে করলেই তিনি সেখান থেকে চলে যেতে পারতেন, পারতেন কিনা? কিন্তু তিনি পুলিশের মাঝখান থেকে সুন্দর মতন, বীরের মতন হেঁটে আসলেন এবং তাদেরকে বললেন 2 মিনিট সময় দেন, 2 মিনিট সময় দেন, আমি আমার কাপড় নিয়ে আসতেছি। এবং 2 মিনিটও লাগে নাই, কারণ তার আগের থেকেই তিনি ব্রিফকেসের মধ্যে তার পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি, টুথপেস্ট, ব্রাশ, যা কিছু প্রয়োজন 1, 2, 4, 5 দিনের জন্য সেগুলো রেডি করে রেখেছিলেন। পালানোর অভ্যাস নাই। পালানোর অভ্যাস আছে? পালায় কারা? ভারতের রাজাকাররা পালায়, ভারতের দালালেরা পালায়। তারা বলে আমাদেরকে মৌলবাদী। আল্লামা সাঈদী বলছিলেন না, মৌলবাদী। আমাদেরকে বলে মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী। তোমরা কি? যদি বাড়াবাড়ি করো 12 কোটি মুসলমান গোড়া ধরে নাড়া দেবে। যাবে কোথায়? কোথায় গেছে? দিল্লি। মাওবাড়ি। মাওবাড়ি দিল্লিতে মজা বেশি। মাওবাড়িতে মজা বেশি কিনা? শীতের সময় আরো বেশি মজা, পিঠা খাওয়া যায়, যায় কিনা? পিঠা খান কিনা আপনারা? পিঠা কিন্তু 2 রকম। কয় রকম? এক রকম পিঠা আছে পায়েস, সিন্নি, আর এক রকম পিঠা আছে কোনটা? চট করে যে চলে আসতে চায় তখন কি দিবেন? বাংলাদেশি পিঠা। কোনটা দিবেন নাকি আসতে? কোন চোরের স্থান বাংলাদেশে আছে? নাই। কোন চোরের স্থান, নাস্তিকদের স্থান, কোরআনের বিপক্ষ শক্তির স্থান বাংলাদেশে নাই। এই বাংলাদেশের মাটি শাহজালালের মাটি, শাহ মখদুমের মাটি, কোরআনের মাটি, আল্লামা সাঈদীর মাটি। আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে কুমিল্লার মানুষও জীবন দিয়েছে। শহীদের রক্তে সিক্ত এই মাটি। শহীদের রক্ত বৃথা যেতে দেবেন না। গোটা বাংলাদেশে শহীদের রক্তে ভিজে আছে। ইনশাআল্লাহ আজকে আমরা যে সুদিন দেখতে পাচ্ছি, কথা বলার সুযোগ পাচ্ছি, আগামী দিন আরো সুন্দর করে সুন্দর দিন দেখব, আরো সুন্দর দিন আসবে। সেদিনের দিন হবে ইসলামের দিন, সেদিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী 2টা দোয়া করতেন। কয়টা দোয়া? সব থেকে বেশি 2টা দোয়া করতেন। এক, তিনি মোনাজাতের মধ্যে বলতেন শহীদি মৃত্যু চাই। আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমাকে তুমি শহীদি মৃত্যু দিও। তার বিদায়টা শহীদি ছিল কিনা? আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে কবুল করে নিন। বাংলাদেশের মানুষ তাকে কোরআনের পাখি বলে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে সবুজ পাখি হিসেবে কবুল করে নিন। তার আর একটি স্বপ্ন ছিল। আরেকটি স্বপ্ন কি মনে আছে? কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে? হয়নি। কোরআনের রাজ প্রতিষ্ঠার দায়িত্ব এখন কার? কার? আপনাদের। কোরআনের রাজ প্রতিষ্ঠা করবেন? কারা কারা করবেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করে নিন।
এই যে আমরা এই হাজার হাজার কয়েক হাজার মানুষ হাত তুললাম, খুব বেশি মানুষ এখানে, কয়েক হাজার মানুষ, এই কয়েক হাজার মানুষই কি কোরআনের রাজ প্রতিষ্ঠা করা সম্ভব? সম্ভব? সম্ভব নয়। তাহলে কি করতে হবে? এক একজনকে আরো 20 জন ভাইকে বোনকে কোরআনের দাওয়াত দিতে হবে। রাজি আছি? রাজি আছি? আরো একটা কাজ করতে হবে, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য সকল স্থানে কোরআন প্রেমিক ব্যক্তিকে বসাতে হবে, কোরআনের পক্ষের লোককে বসাতে হবে। যারা কোরআনের পক্ষের মানুষকে ডান্ডাবেরি পড়ায়, যারা কোরআনের পক্ষের মানুষকে মিথ্যে মামলা দিয়ে জেলে নেয়, যারা কোরআনের পক্ষের মানুষকে, ইসলামের পক্ষের মানুষকে ফাঁসির রায় দেয়, তাদের পক্ষে আমরা আছি না। আমরা কোরআনের পক্ষের মানুষের সাথে আছি। আপনাদের এইখানে কোরআনের পক্ষের মানুষ আছে? আছে? কে নেতৃত্ব দেয় আপনাদের? কোরআনের পক্ষে আপনাদের নেতৃত্ব দেয় কে? এই 3-4 জন বললেন, বাকিদের দেয় না, কম দেয়। নেতা আছে? কোন সে নেতা? ইয়াসিন ভাই ইনশাআল্লাহ আগামীতে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ, পৌরসভা পরিষদ এবং জাতীয় সংসদে কাকে পাঠাবেন? কোরআনের পক্ষের শক্তিকে পাঠাবেন। কোরআনের পক্ষের সাথে আমরা আছি। একমাত্র কোরআনই আমাদেরকে মর্যাদা দিতে পারে, সম্মান দিতে পারে, সফলতা দিতে পারে। যারা এই দুনিয়াতে কোরআনের পক্ষে আছেন তাদেরকে আল্লাহ মর্যাদা দান করেন। আজকে যে কোরআনের পাখিকে ভালোবাসেন, এটা শুধু কোরআনের জন্যই, অন্য কোনো কারণ নাই। আছে? নাই। সারা বাংলাদেশের মানুষ কোরআনের পাখিকে ভালোবাসে কোরআনের জন্য। কোরআন যে মাসে নাজিল হয়েছে সেই মাস সম্মানিত। কি? রমজান মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতে 1000 রাতের থেকে শ্রেষ্ঠ রাত। ঠিক কিনা? মর্যাদা কার? কোরআনের। কাজেই কোরআনের পক্ষে থাকবেন, আর বিপক্ষে থাকলে পালিয়ে যেতে হয়। কোরআনের পক্ষে, কোরআনের পাখির বিরুদ্ধে যিনি ফাঁসির রায় দিলেন তার অবস্থা কি হয়েছিল মনে আছে? কি হয়েছিল? শুধু কলাপাতা নয়, তিনি ফাঁসির রায় দিয়েছিলেন, তাকে গরু ছাগল বাঁধে যে দড়ি, সেই দড়ি দিয়ে বেঁধে টেনে হিসে নিয়ে যাওয়া হয়েছে। সম্মানিত হয়েছে? মর্যাদা বেড়ে গেছে? বাড়ে নাই। কিন্তু কোরআনের পাখি দুনিয়া থেকে গেছে, আপনাদের চোখের পানি পড়ছে, ভালোবাসছে। অথচ আপনারা যে একটি জানাজা দিতে চেয়েছেন, সেই জানাজা দেওয়ার সুযোগ তারা দেয় নাই। আজকে সুযোগ এসেছে কোরআনের পক্ষে সোচ্চার হওয়ার জন্য, ইসলামের পক্ষে সোচ্চার হওয়ার জন্য। আর যারা নির্বাচনের আগে এসে বলে বাংলাদেশকে দুবাই বানায় দেবো, সিঙ্গাপুর বানায় দেবো, মালয়েশিয়া বানায় দেবো, তারা কি করে? তারা কানাডায় বেগমপাড়া বানায়। তাদের পক্ষে থাকবে? কার পক্ষে থাকবে? কোরআনের পক্ষে এবং ইয়াসিন আরাফাতের পক্ষে। ঠিক আছে? রাজি আছি? কারা কারা রাজি আছি? আল্লাহ তাআলা কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিল থেকে আজকে আমরা শপথ নেব, এই মাহফিল থেকে শপথ নেব, কোরআনের পক্ষে থাকার জন্য শপথ নেব। আল্লামা সাঈদী একটি ওয়াদা নিতেন, নামাজ পড়তে চাই, নামাজ ছাড়বো না বলতেন না? নামাজ ছেড়ে দেব না। আমি আপনাদের কাছে একটা ছোট্ট ওয়াদা নেব। রাজি আছেন? রাজি আছেন? আমি দেখতে পাচ্ছি এই মোবাইল আবিষ্কার হওয়ার পর থেকে, মানুষের হাতে হাতে মোবাইল যাওয়ার পর থেকে আমরা সব থেকে বেশি মিথ্যা কথা বলি। ঠিক? সবাই মিথ্যা তো বলেন না? এখানে যারা আছেন সবাই মিথ্যা তো বলেন না, কিন্তু আমাদের মতন মানুষ যারা আছে তারা অনেকেই মিথ্যা কথা বলেন। আমি ওয়াদা নিতে চাই যে আমি আর জীবনে মিথ্যা কথা বলবো না। বলি আমরা সবাই, আমি আর জীবনে মিথ্যে কথা বলবো না।
দোয়া করি আল্লাহ তাআলা এই এলাকায় মিথ্যা থেকে দূর হয়ে যাক, আমরা বেশি বেশি ভালো কাজ করি, মাদক থেকে দূরে থাকি, জেনা থেকে দূরে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।